প্রতিষ্ঠিত করতে, সেই জন্য আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন এবং সাধারণ মানুষ সেভাবে তাদের মত প্রকাশও করছেন। আমরা বিভিন্ন জায়গায় রেখেছি, আমাদের পার্টি কার্যালয়, আমাদের প্রদেশ কার্যালয়ের সামনে যেমন আছে, অন্যান্য সমস্ত কার্যালয়ের সামনে এরকম বাক্স রাখা আছে যেখানে মানুষ তার মত দেবে। আবার সরকার প্রতিষ্ঠিত হলে কি করা প্রয়োজন, কি কি বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া প্রয়োজন, এই বিষয়গুলি রাখা হচ্ছে, মানুষ রাখছে এবং সেই অনুযায়ী আমাদের প্রতিশ্রুতিপত্র তৈরি হবে। আমাদের পার্টির নেতারা এককভাবে এই সমস্ত সিদ্ধান্ত নেন না। জনগণের মত কি আছে, জনগণ কি চাইছে, রাষ্ট্রের স্বার্থে কি করা প্রয়োজন, সাধারণ মানুষ কি মনে করেন, সেই সমস্ত মতকে সম্মিলিত করে আমরা আমাদের কাজ করতে চাই। আমরা অন্তর্দয়ে বিশ্বাসী, অন্তর্দয় দর্শনের বিশ্বাসী এবং অন্তর্দয়ের প্রতিটা বিষয় যাতে আমাদের সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হয় তার জন্য এই ব্যবস্থা। অন্যান্য রাজনৈতিক দলে এমন কোন ব্যবস্থা আছে বলে আমি তো অন্তত জানি না, আপনারা হয়তো জানেন না। তবুও অনেকে অনেক কিছু বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। গতকাল আপনারা হয়তো শুনেছেন, কোন ন্যাশনাল মিডিয়া থেকে আমরা শুনিনি যে এই দেশের প্রধান বিরোধী দল যারা দীর্ঘ সময় ধরে, স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, স্বাধীনতার পর থেকে যারা দরিদ্র উন্মূলনের কথা বলতেন, দারিদ্র দূরীকরণের কথা বলতেন, বাস্তবে যা কোনোদিন করেনি এবং তা সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা তারা করেছেন, তারা তাদের এই প্রদেশ কার্যালয় থেকে একটা বলা হয়েছে যে নাকি কিছু গ্যারান্টি। এই গ্যারান্টির কি অর্থ আছে? কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখার গ্যারান্টি যারা দিতে পারছেন না, তারা এই সমস্ত গ্যারান্টি দিচ্ছেন। পক্ষান্তরে ভারতীয় জনতা পার্টির তরফে ইতিপূর্বে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন সেগুলি অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে। আমরা বলছি, মোদিজির গ্যারান্টি হলো প্রতিশ্রুতি পূরণ করার গ্যারান্টি, এবং যা যা আমরা অতীতে বলেছিলাম, যখন সংসদে আমাদের দুজন সদস্য ছিল তখন আমাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলি ছিল তাও আজ বাস্তবায়ন করা হচ্ছে। 370 ধারা থেকে শুরু করে সমস্ত বিষয়, সর্বশেষ সিএ, আমরা দেখলাম কালকে এখান থেকে বলা হয়েছে সিএ সম্পর্কে। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বেশ কয়েকবার বলেছে কংগ্রেস এই বিষয়ে অবস্থান স্পষ্ট করুক। সর্বভারতীয় স্তর থেকে এখনো সিএ নিয়ে কেউই তাদের অবস্থান স্পষ্ট করেননি, স্পষ্ট করার হিম্মত নেই। তবে যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন তাদের এই বিষয়টা জেনে রাখা দরকার, তাদের জানা দরকার যে অনুপ্রবেশকারী আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা সীমান্ত পেরিয়ে আসেন তাদের মধ্যে ফারাকটা কি। কি পরিপ্রেক্ষিতে এই সমস্ত ঘটনা করা হয়েছিল সেই সমস্ত বিষয়গুলি জানা থাকা দরকার। এবং যে সমস্ত বিষয় নিয়ে তারা চর্চা করছেন, বিভিন্ন অংশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন, তারা দেখুন মূল আইনটিতে কি আছে। তারা সবাই জানেন কিন্তু জেনেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মূল আইনটিতেও তাই ছিল এবং সংশোধনীতেও তার সমর্থক বিষয়গুলি রাখা হয়েছে। সে সমস্ত অঞ্চলগুলিতে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান
সেই সমস্ত দেশ থেকে যারা সংখ্যালঘু অংশের মানুষ, যারা অস্তিত্ব রক্ষার জন্য এখানে আসবেন, তাদের কথা বলা হয়েছে। শুধু আতঙ্কিত করার জন্য সমস্ত বিষয়গুলিকে বিভ্রান্ত করে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। যাই হোক, সর্বভারতীয় তরফ থেকে এখনো কেউ এই বিষয়ে বলেননি, এখান থেকে বলার চেষ্টা করেছেন। আরো কয়েকটা বিষয়, আমরা কেউ ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই, ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না। মতাদর্শগত লড়াই হতেই পারে। একটি কথা ভালো বলেছেন কংগ্রেসের নেতা, যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো, এই অবস্থানে স্থির থাকলে ভালো। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন ভালো, সেটাতে এই অবস্থানে স্থির থাকলে ভালো। বিধানসভার ভেতরে এবং বাইরে এই অবস্থানেই থাকবে না আশা করি আমরা। আমাদের পার্টিতে কারা কোন দায়িত্বে থাকবেন সেটা তো স্বাভাবিকভাবে অন্য বিরোধী দলগুলি ঠিক করে দিতে পারে। প্রয়োজনের নিরিখে কাউকে সংসদীয় রাজনীতিতে রাখা হবে, কাউকে আবার সাংগঠনিক বিষয়ে আনা হবে। পার্টি নিজস্ব সিদ্ধান্ত, নিজস্ব বিষয়। আমাদের পার্টি নেতৃত্বের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রচারে আসেন না, পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পার্টির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাই বসে স্থির করেন আলাপ আলোচনার মাধ্যমে কাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন, কে কোন ক্ষেত্রে কাজ করবেন। সমস্ত পার্টির নিজস্ব বিষয় এগুলো। তবে মানুষ এখন এই সমস্ত বিষয় বুঝে, খেপিয়ে তোলার চেষ্টা মানুষ কিন্তু বরদাস্ত করবে। জোর জামানা, তখন কিভাবে মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং পরবর্তী পর্যায়ে কিভাবে সিপিএম এর জন্য, সিপিএম সরকার প্রতিষ্ঠার জন্য বাঁকা পথে পথ প্রশস্ত করা হয়েছে, এগুলি কিন্তু মানুষ ভুলে যায়নি। ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কাজ কিন্তু চলে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের দর্শনে যারা বিশ্বাসী, আমাদের দর্শনে যারা বিশ্বাস করে এই পার্টিতে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, তারা কোন পদে আছেন, কি দায়িত্বে আছেন, তা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে দায়িত্ব পার্টি যে সময় দেবেন সেই দায়িত্বই পালন করবেন। আমাদের নেতৃত্ব দেওয়ার যে সিদ্ধান্ত, সেগুলি আমরা মেনে নেব, সেটা আমাদের সমস্ত স্তরের কার্যকর্তারা আত্মস্থ করেছেন। আপনারা দেখেছেন এই রাজ্যে কি হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্ত ঘটনাক্রমগুলি হয়েছে, কোথাও কোনো বিরোধ নেই। আমরা সেই শিক্ষায় শিক্ষিত। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনি করতে পারেন, সে কাজে কিন্তু আর সফল হবেন না। সাম্প্রতিককালে আমরা দেখছিলাম সিপিআইএম এর কয়েকজন নেতাও কথা বলছেন। আপনারা হয়তো ভুলে যাননি, বিধানসভা নির্বাচনের আগে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক উনি বলছিলেন মথার সঙ্গে তাদের নাকি রফা হয়েছে। বলেননি সেই কথাগুলি? আজকেও আপনাদের কাছে রেকর্ড আছে। করতে পারেননি সেটা আলাদা কথা। আমরা বৃহত্তর স্বার্থে কারোর সঙ্গে সম্পর্ক করি, শুধু সরকার টিকিয়ে রাখার জন্য নয়, সমাজের বৃহত্তর স্বার্থে।
আপনাদের মনে থাকবে এই জায়গায় বসে আমি বলছি, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে অখণ্ড ভারত। আমরা যারা এই দর্শনে বিশ্বাস করি, আমরা অখণ্ড ভারত মাতার পূজা করি, আমরা বিশ্বাস করি আমাদের এই জন্মে হয়তো আমরা না দেখে যেতে পারি, কোনো না কোনো সময় আসবে যখন অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে। আমরা অখণ্ড ভারতের পূজা, আর এই অখণ্ড ভারতের স্বপ্ন যখন বাস্তবায়িত হবে, স্বাভাবিকভাবে বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত দাবিগুলো যায়, এই রাজ্য থেকে যে সমস্ত দাবিগুলো তার মধ্যেই সমাহিত হয়ে যায়। ফলে আমরা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে কাজ করি। আমরা এও বিশ্বাস করি মানুষের স্বার্থ নিয়ে, সাধারণ মানুষের স্বার্থ নিয়ে, সমাজের শেষ অংশে যিনি আছেন তার স্বার্থ নিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি কথা বলে এবং সমাজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমরা কাজ করি এবং এই প্রক্রিয়া জারি থাকবে, নিরন্তর এই প্রচেষ্টা চলতে থাকবে। এতদিন যারা ভালো ছিল, যাদের কাছে যেতেন আমরা বিরোধীরা, সিপিএম হোক বা কংগ্রেসই হোক, সুপারিশ নিয়ে যেতেন তাদের কাছে, তখন তারা ভালো ছিলেন। এখন আচমকাই তারা খারাপ হয়ে গেলেন। এখন তাদের সম্পর্কে আপনারা উষ্মা প্রকাশ করছেন, মানুষ তার জবাব দেবে। আপনারা নিজেরাও জানেন আপনাদের পায়তলার মাটি সরে যাচ্ছে। এই রাজ্যে বিরোধী প্রার্থী যারা দুটি কেন আমরা জানি, বিরোধীরা একত্রিত হয়েও 1 লক্ষের ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবেন না। তারা জানেন, আমরা জানি, শুধু তা সবাই মিলেও 1 লক্ষ ভোট পাবেন। যাই হোক, আমরা মনে করি একজন বিচ্ছিন্ন কেন থাকবে। ফলে আমাদের পার্টির কার্যকর্তারা তা পাহাড়ি এলাকাতেই হোক আর সমতলেই হোক, আমাদের কার্যকর্তারা নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে মানুষকে বোঝানো। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে, সেই সমস্ত প্রকল্পগুলি কি, কেন, কাদের জন্য, মানুষ কিভাবে তা থেকে সুবিধাগুলি পেতে পারে, এই সমস্ত বিষয়গুলি মানুষকে বোঝানোর চেষ্টা আছে। গণতন্ত্রের কথা বলছিল, কংগ্রেস জামানায় গণতন্ত্রের নমুনাটা কি ছিল? যারা প্রবীণরা আছেন খুব ভালোভাবে জানেন। সর্বভারতীয় স্তরে কি ছিল সেগুলি আপনারা জানেন। এখন আরো বিভিন্ন ভাবে তথ্য জানার অনেক সুযোগ এসে গেছে, আপনারা খুঁজে দেখবেন, এগুলি এখন ইন্টারনেটে অ্যাভেলেবল। জয়প্রকাশ নারায়ণের অবস্থাটা কি হয়েছিল, শেষ দিনগুলি কিভাবে কেটেছিল, শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য। এখন তো মোদীজির বিরুদ্ধে যা খুশি বলছেন। যাই হোক, মানুষ সর্বশক্তিমান, মানুষ জবাব দেবেন। পরিস্থিতি থেকে বিরোধীরা যদি শিক্ষা না নেন, আমরা কারোর বিরুদ্ধে অপমানজনক শব্দ কিন্তু ব্যবহার করি না, কিন্তু যারা করেন, যারা ইতিমধ্যে করেছেন, তাদের সঙ্গ যারা ছাড়ছেন, তারা তাদের জন্য কি ধরনের বিশেষণ ব্যবহার করছেন, তাও এই রাজ্যের মানুষ দেখেছে আপনাদের মাধ্যমে। কংগ্রেস ছেড়ে কারা এসছে,
আমাদের সঙ্গে যারা এসে বিভিন্ন পদাধিকারীরা, তারা তাদের সম্পর্কে তাদের নামের পাশে কি ধরনের বিশেষণ ব্যবহার করছে, আমরা এই সমস্ত বিষয়ে প্রশ্রয় দেই না, কিন্তু তারা কি বলছেন সেটা দেখার বিষয়। আরো আরো সঙ্গীহীন হবেন, এইভাবে বোকা বানানো যায় না। যাই হোক বন্ধুরা, আমাদের তরফ থেকে এই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে রাখার প্রয়োজন ছিল, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানান দেওয়ার প্রয়োজন ছিল আমাদের মনে হয়, সেই জন্য আমরা এই কথাগুলি বললাম। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমরা জিজ্ঞাসা করতে পারি। নবেন্দুবাবু, কালকে সুদীপ রায় বর্মন, আমি নাম নিয়েই বলছি, সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে বিজেপির ব্যানারে তিপ্রামাথার প্রার্থী দেওয়া হয়েছে এবং সেখানে ওনার যে পদবী দেববর্মন, তা নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে কি বলবেন? দেখুন, বলতে পারেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্বভারতীয় নেতৃত্ব নাম ঘোষণা করেছেন, আর এই বিষয়গুলি আসলে নাম নিয়ে যদি কোনো বিষয় থাকে, সেটা যখন তিনি নমিনেশন সাবমিট করবেন, মনোনয়নপত্র দাখিল করবেন, তখন তাদের স্পষ্ট হয়ে যাবে। তখন আমরা স্বাভাবিকভাবে কি জানি, আমাদের মা বোনেরা যাদের বিয়ে হয়, তাদের পৈতৃক যে উপাধিটা থাকে সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে, শ্বশুরবাড়িতে কখনো সেটা ব্যবহার করা হয়, কখনো করা হয় না। আইনি যে সমস্ত বিষয় আছে তারা তার মেনে সমস্ত কিছু কাজগুলি করবেন, এবং যখন মনোনয়নপত্র দাখিল করবেন তাতে স্পষ্ট হয়ে যাবে। সেখানে যদি মনে হয় কারো কোথাও কোনো খামতি রয়েছে, অভিযোগ তুলুন, কে না করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত অভিযোগ তুলতেই পারেন। নির্বাচনী প্রচারে সর্বভারতীয় কোন নেতাদের নিশ্চয়ই এখানে তো এরা আসবেন, আসবেন এখন পর্যন্ত চূড়ান্ত কিন্তু সবাই আসবেন, কিন্তু সারা রাত দেশেই তো নির্বাচন চলবে, ফলে পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে যেহেতু নির্বাচন হবে সেই অনুযায়ী এখন এই বিষয়গুলি চূড়ান্ত হবে। কালকে সুদীপ রায় বর্মন আরেকটি বিষয় উত্থাপিত করেছিলেন যে আইপিএফটির মতো তিপ্রামাথাকেও একেবারেই গুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে বিজেপি এবং তাই আনারসি পদ্মফুল ফুটিয়েছে। এ বিষয়ে কি মতামত? আমরা অন্য কোন রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমরা নিই, কিন্তু তারা নিতে পারেন, অতীতে নিয়েছেন। সেই জন্য জোর জানানোর কথা বললাম, যারা প্রবীণরা আছেন তাদের জিজ্ঞাসা করে নেবেন কিভাবে নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, পার্টির স্বার্থে নয়, কিন্তু তাকে কিভাবে বাঁচাতে হয়। ভারতীয় জনতা পার্টি ওই সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমাদের কাছে দেশ সর্বোপরি, তারপর পার্টি, তারপর ব্যক্তি। আমরা ব্যক্তি স্বার্থে ওইভাবে দলের করি না। আমরা ওই সময় সরকার যখন ওই সময় যায়, ওই মুখ্যমন্ত্রী বদল হয়েছিল জমানায়, আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, খবর নিয়ে দেখবেন কিভাবে ব্যক্তি স্বার্থে কোন দলকে কিভাবে কাকে কি করা হয়েছে সেগুলি এখানে বসে সেগুলি আমি নাইও বললাম। বিরোধীরা সর্বসাকুল্যে এক লক্ষের বেশি ভোট পাবে, পশ্চিম পূর্ব দুটা মিলিয়ে বলেছে উভয় ক্ষেত্রেই তাও পাবে কিনা একটু দেখা যাবে, একটু পাবে কিনা। মানুষ তো সঙ্গে নেই, মানুষ সঙ্গে নেই। আমরা নিজেরা দেখুন, যুবা অংশের যারা আছে, নতুন ভোটার যারা আছে, তারা কি চিন্তা করছে, তারা দেখছে, তাদের বুদ্ধিমত্তা আছে, সেই জন্য তারা দেখছে দেশ কোথায় চলে যাচ্ছে। আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ আজ কোথায় আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানটা কি, আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি নির্ধারণেও আমাদের প্রধানমন্ত্রীর বড় ভূমিকা থাকছে। একদিকে ইন্ডিয়া দুটা প্রার্থী, আরেকদিকে আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তো দুটার ফাইটটা আমরা কতটুকু বুঝতে পারছি। বললাম বিরোধীদের যে থাকবে, বিরোধী জোট এখানে হয়েছে কিনা সেটা তো স্পষ্ট না, কেউ তো কিছু বলছেন না। যাই হোক, যদি হয় ধরে নিয়ে 1 লক্ষের বেশি ভোট বিরোধীরা পাবে, এখানে তাদের অবস্থানটা কি, বিরোধী রাজনৈতিক দলের অবস্থানটা কি, তা তো স্পষ্ট হয়ে গেছে। পূর্ব ত্রিপুরা আসলে যিনি প্রার্থী হয়েছেন উনি তো বিজেপির সিম্বলে লড়াই করছেন, পার্টি থেকে বিজেপি পার্টি থেকে কিন্তু ওনাকে বিজেপির সদস্যপদ দেওয়া হবে। আমি এই বিষয়ে আমাকে আরো কয়েকজন জিজ্ঞাসা করেছিলেন ফোনে, আমি বলছি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ওরা নাম ঘোষণা করেছেন, সর্বভারতীয় সভাপতি ওরা নামে অনুমোদন দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি স্বাভাবিকভাবেই তার গঠনতন্ত্র অনুযায়ী যা যা করা প্রয়োজন
আপনি যে বিষয়টি জিজ্ঞাসা করছেন এছাড়াও আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যা যা করা প্রয়োজন পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরেই ওনার নাম ঘোষণা করেছেন। এই কনফিউশনটা আসছে কারণ কালকে যখন উনি এসেছেন বিজেপির ফ্ল্যাগ ছিল না, শুধু ত্রিপুরা মাদার ফ্ল্যাগ, এই জন্য কনফিউশনটা। ওরা তো আমাদের এখন জোট সঙ্গী, ওরা তো যাবে, ওরা যাবে। আপনারা যায়নি কেন, সেটাই প্রশ্নটা আসছে। আমাদের তো যে এই কেন্দ্রের প্রার্থী, এই কেন্দ্রের যে প্রত্যাশী প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজেই ছিলেন। উনি তো এক ফ্লাইটে এসেছেন, জেনারেলি এরকম বিজেপি বাইরে ছিলেন। আর যদি কাউকে কিছু জিজ্ঞাসা করেন, তাহলে আমরা এখানে শেষ করি। নমস্কার।